হ্যালো এন্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা আবারও কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। যদিও এটা ভীষণ ভীষণ বেসিক একটা জিনিস, বাট ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক। প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাজে লাগে এবং এটা কিন্তু একটা কারেন্ট টপিক হলেও কন্টিনিউয়াসলি চেঞ্জেবল টপিক। কারণ আজকে দাঁড়িয়েও যদি আমরা দেখি, আজকেও কিন্তু এখানে একটা নতুন অ্যাডিশন হয়েছে। সেই অ্যাডিশনটা অবশ্যই আমরা আলোচনা করব, বাট এই ক্লাসটা আমরা প্রত্যেক বছর চেষ্টা করব 2-3 বার করে এটাকে একটা আপডেটেড ওয়েতে পড়ার, যাতে যখনই কোনো রাজ্যের চিফ মিনিস্টার অথবা গভর্নর চেঞ্জ হচ্ছেন সেটা তোমাদের কাছে একেবারে সরাসরি ডিরেক্ট চলে আসে। তো চিফ মিনিস্টার এবং গভর্নর বর্তমানে আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে, যতগুলো ইউনিয়ন টেরিটরি আছে, সেখানে চিফ মিনিস্টার আছেন, গভর্নর আছেন, কিছু কিছু জায়গায় লেফটেন্যান্ট গভর্নর আছেন, কিছু কিছু ইউনিয়ন টেরিটরিতে অ্যাডমিনিস্ট্রেটর আছেন। তো কে কোন রাজ্যে আছেন সেগুলো আমরা খুব শর্টে খুব তাড়াতাড়ি আলোচনা করে নেব। এবং ক্লাসটা এই কারণেই আমি রেকর্ড করে দিচ্ছি যাতে এই ক্লাসে শুধুমাত্র ইনফরমেশন থাকে, এদিক ওদিককার বেশি কথা না থাকে। ঠিক আছে? তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের সকলের জন্য, সমস্ত পরীক্ষার জন্য, যারা যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের সকলের জন্য। এবং ক্লাসের পিডিএফ তোমরা কালকেই পেয়ে যাবে ইন ইওর টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড ইন ইওর অ্যাপে তোমরা, এবং টেলিগ্রাম চ্যানেলে ক্লাসের পিডিএফও পেয়ে যাবে। ঠিক আছে? তো সময় নষ্ট না করে একদম আমরা ক্লাস শুরু করে দিচ্ছি আজকে। চিফ মিনিস্টার্স অ্যান্ড গভর্নর অফ 2024, জানুয়ারি 2024 আপডেটেড। জানুয়ারি 2024-এ যা যা নতুন নতুন হয়েছে সমস্ত কিছু আপডেটেড উইথ ফ্রি পিডিএফ মেটেরিয়াল। পিডিএফ তোমরা কালকেই পেয়ে যাচ্ছ। এবং এটা আ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্ড অবভিয়াসলি ফ্রম ইওর ফেভারিট নোটবুক। এবং আমি গার্গী এই ধরনের ক্লাস তোমাদের জন্য চেষ্টা করি নিয়ে আসতে, এবং ফার্দার আরো চেষ্টা করে যাব যাতে নিয়ে আসতে পারি। চলো, তো আজকের ফার্স্ট ইনফরমেশন প্রথম শুরু করছি আমরা দিল্লি দিয়ে। দিল্লি আমরা জানি একটি আমাদের ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন, কিন্তু একটি ইউনিয়ন টেরিটরি। বর্তমানে দিল্লিতে অদ্ভুত কালার দিয়ে মার্ক করব, বর্তমানে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল সিএম হিসেবে আছেন। উনি আম আদমি পার্টি, যেটাকে আমরা আপ বলে জানি, আম আদমি পার্টির তরফ থেকে চিফ মিনিস্টার, এবং উনি নিউ দিল্লি অ্যাসেম্বলি কনস্টিটিউশন থেকে জিতেছেন। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হিসেবে যিনি বর্তমানে আছেন তিনি হচ্ছেন বিনয় কুমার সাক্সেনা, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। ঠিক আছে? চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট ইনফরমেশনে। আমরা নেক্সট ইনফরমেশন হচ্ছে পুডুচেরি। পন্ডিচেরি আমরা যেটাকে বলে থাকি, একটি ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া। ইউনিয়ন টেরিটরি একটা ইউটি, এটা ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া। যিনি চিফ মিনিস্টার আছেন, আমরা জানি একমাত্র দুটো ইউনিয়ন টেরিটরি যেখানে চিফ মিনিস্টার আছে, একটি হচ্ছে দিল্লি এবং সেকেন্ড হচ্ছে পন্ডিচেরি। তো পন্ডিচেরিতে যিনি চিফ মিনিস্টার হিসেবে আছেন তিনি হচ্ছেন এন রঙ্গস্বামী, এবং ইনি অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের তরফ থেকে কিন্তু চিফ মিনিস্টার আছেন। এবং একটা খুব ইম্পর্টেন্ট তথ্য এই এনআর বিষয়ে, যে হি ইজ দি অনলি সিএম অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট সিএম ইন ইন্ডিয়া যিনি কিনা একটি নতুন দল গঠন করার 3 মাসের মধ্যে চিফ মিনিস্টার হয়েছেন। ইনি অল ইন্ডিয়া এনআর কংগ্রেস স্থাপিত করেন এবং তার 3 মাসের মধ্যেই কিন্তু এই দলের তরফ থেকে চিফ মিনিস্টার হন। যিনি গভর্নর হিসেবে আছেন তিনি হচ্ছেন ডক্টর তামিলিসাই সৌন্দররাজন ম্যাডাম। এবং যেটা বলার সেটা হচ্ছে পুডুচেরির গভর্নরশিপ, লেফটেন্যান্ট গভর্নরশিপ কিন্তু এনার অ্যাডিশনাল চার্জ। ইনি মেনলি তেলেঙ্গানার গভর্নর হিসেবে কিন্তু এনার মেন চার্জ, পুডুচেরির চার্জ এনাকে অ্যাডিশনালি দেওয়া হয়েছে। সেকেন্ড হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর 2019-এ আমরা দেখেছি জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্য থেকে ইউনিয়ন টেরিটরি হয়, এবং সেখানে মনোজ সিনহা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের বর্তমানে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে আছেন। হি ইজ দ্য সেকেন্ড লেফটেন্যান্ট গভর্নর অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরের সেকেন্ড লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কিন্তু মনোজ সিনহা আছেন। ফার্স্ট ছিলেন গিরিশ চন্দ্র, আমি পুরোটাই লিখছি, ফার্স্ট ছিলেন গিরিশ চন্দ্র মুর্মু, তাই তো? ফার্স্ট ছিলেন গিরিশ চন্দ্র মুর্মু, যিনি বর্তমানে ভারতের
কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের পজিশনে আছেন। তো মনোজ সিনহা ইজ দি সেকেন্ড লেফটেন্যান্ট গভর্নর অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরি। নেক্সট চলে যাচ্ছি আমরা যে রাজ্যে, সেটি হচ্ছে লাদাখ। জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যটি ভেঙে দুটো নতুন ইউনিয়ন টেরিটরি গঠিত হয়েছিল, একটি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর এবং সেকেন্ড হচ্ছে লাদাখ। লাদাখে বর্তমানে যিনি লেফটেন্যান্ট গভর্নর হিসেবে আছেন ব্রিগেডিয়ার ডক্টর বি.ডি. মিশ্রা রিটায়ার্ড, ইনি লাদাখে বর্তমানে লেফটেন্যান্ট গভর্নরের পদে আছেন। নেক্সট যেটা চলে যাচ্ছি যে ইউনিয়ন টেরিটরিতে, সেটি হচ্ছে চণ্ডীগড়। চণ্ডীগড় এর বর্তমানে অ্যাডমিনিস্ট্রেটর পদে আছেন বনওয়ারিলাল পুরোহিত। অ্যাডমিনিস্ট্রেটর পদে আছেন বনওয়ারিলাল পুরোহিত। নেক্সট যেটায় যাচ্ছি সেটা হচ্ছে দাদরা অ্যান্ড নগর হাভেলি। দাদরা অ্যান্ড নগর হাভেলি, এখানেও অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছেন প্রফুল্ল পটেল এবং প্রফুল্ল পটেল এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছেন। নেক্সট চলে যাচ্ছি তোমাদের আন্দামান আর নিকোবর, যেখানে আমরা প্রায় ঘুরতে যাই, সেখানে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে আছেন দেবেন্দ্র কুমার যোশী, আন্দামান আর নিকোবরের লেফটেন্যান্ট গভর্নর। নেক্সট হিমাচল প্রদেশ। এবার আমরা রাজ্যগুলোয় চলে আসছি ডিরেক্ট। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে বর্তমানে চিফ মিনিস্টার হিসেবে আছেন সুখবিন্দর সিং সুখু। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসির তরফ থেকে কিন্তু ইনি চিফ মিনিস্টার হিসেবে আছেন এবং উনি নাদাউন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে জিতে কিন্তু বর্তমানে চিফ মিনিস্টার। জম্মু হিমাচল প্রদেশের গভর্নর হিসেবে আছেন শিব প্রতাপ শুক্লা। নেক্সট চলে যাচ্ছি আমরা, আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করো, আমি এই দিকে চলে গেলে তোমাদের সুবিধা হবে। নেক্সট চলে আসছি আমরা পাঞ্জাব। পাঞ্জাবে আপ বা আম আদমি পার্টির তরফ থেকে ভগবান সিং মান চিফ মিনিস্টার হিসেবে আছেন এবং ধুরি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে জিতে কিন্তু উনি চিফ মিনিস্টার, আর বনওয়ারিলাল পুরোহিত গভর্নর হিসেবে আছেন। নেক্সট হরিয়ানা। হরিয়ানাতে মনোহর লাল খট্টার চিফ মিনিস্টার আছেন ফ্রম ভারতীয় জনতা পার্টি, বিজেপি পার্টির তরফ থেকে কর্নাল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে জিতে উনি আছেন এবং যিনি গভর্নর আছেন তিনি হচ্ছেন বন্দারু দত্তাত্রেয়। উত্তরাখণ্ড, পুষ্কর সিং ধামি, উত্তরাখণ্ড চিফ মিনিস্টার ফ্রম ভারতীয় জনতা পার্টি, চম্পাহাট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে উনি জিতে এসেছেন। গভর্নর যিনি আছেন গুরমিত সিং এবং উত্তরাখণ্ডের ক্ষেত্রে ইনি উত্তরাখণ্ডের সিএমসি সেকেন্ড টার্মে করছেন। নেক্সট সিকিম, সিং তামান, প্রেম সিং তামান, সিকিম, ইনি হচ্ছেন চিফ মিনিস্টার বর্তমানে সিকিম ক্রান্তিকারী মোর্চার। উনি যে পার্টির তরফ থেকে চিফ মিনিস্টার সেই পার্টির প্রতিষ্ঠাতাও কিন্তু উনি পকলক কামরাং এসি থেকে কিন্তু মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে জিতে চিফ মিনিস্টার হয়েছেন এবং বর্তমানে গভর্নর হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য। আসাম, আসাম নিয়ে বলার নেই, প্রায় নিউজে থাকে। আসামের চিফ মিনিস্টার হিসেবে আছেন বিজেপি পার্টির তরফ থেকে হেমন্ত বিশ্ব শর্মা, যিনি জালুকবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে জিতে চিফ মিনিস্টার এমএলএ হয়েছেন। গুলাব চাঁদ কাটারিয়া ওখানে গভর্নর হিসেবে আছেন। অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ চিফ মিনিস্টার আছেন পেমা খান্ডু, ইনিও কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মুক্ত অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে উনি এমএলএ এবং ওখানে গভর্নর হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল কৈবল্য ত্রিবিক্রম পটনায়ক, ইনি হচ্ছেন ওখানকার অরুণাচল প্রদেশের গভর্নর। নাগাল্যান্ড, নেফিউ রিও, নেফিউ রিও চিফ মিনিস্টার ন্যাশনাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি এনডিপিপি নর্দার্ন আঙ্গামি 2 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে উনি এমএলএ এবং ন্যাশনাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির উনি তরফ থেকে উনি নেতা। এই পার্টির প্রতিষ্ঠাতাও ইনি এবং অনলি সিএম নাগাল্যান্ডে যিনি 5টা কনজিকিউটিভ টার্ম সিএমশিপ করছেন। 2003 থেকে ইনি সিএম, 2003 থেকে কিন্তু ইনি সিএম আছেন। 2003 থেকে 2008, 2008 থেকে 2014 এবং তারপরে 2018 থেকে বর্তমান 5th
কনজিকিউটিভ টার্ম উনি কিন্তু করছেন। গভর্নর আছেন লা গণেশন। মণিপুর, এন বীরেন সিং চিফ মিনিস্টার মণিপুরের। এন বীরেন সিং ভারতীয় জনতা পার্টি বা বিজেপির তরফ থেকে হেই গ্যাং নামক একটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে উনি এমএলএ, এবং অনুসুয়া উইকি হচ্ছেন মণিপুরের গভর্নর। মিজোরাম, মিজোরাম এটা আমরা জানি, জাস্ট রিসেন্টলি আমরা দেখেছি ডিসেম্বর মাসে যে 5টা রাজ্যে ইলেকশন হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মিজোরাম, এবং ওখানে নতুন যিনি চিফ মিনিস্টার হয়েছেন তিনি হচ্ছেন চিফ মিনিস্টার লালডুহোমা জোরাম পিপলস মুভমেন্ট, ZPM। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সও, ZPM এর তরফে সার্চিপ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে উনি এমএলএ হয়েছেন। এবং মিজোরামের খুব অদ্ভুত একটা জিনিস যে প্রথম এমপি, এর আগেও উনি এমপি ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। হি ইজ দ্য ফার্স্ট এমপি যার এগেনস্টে অ্যান্টি ডিফেকশন ল লাগু করা হয়েছে। মানে কোনো কেউ যদি কোনো পার্টি ছেড়ে দেয় তাহলে আমরা অ্যান্টি ডিফেকশন ল আমরা পড়েছি কনস্টিটিউশনে। তো হি ইজ দ্য ফার্স্ট এমপি যার এগেনস্টে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল লাগু করা হয়েছে 1984। সেই সময় ইন্দিরা গান্ধী ছিলেন। 1984-এ প্রথম ইনি এমপি হন, লোকসভা ভোটে জেতেন কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেসের তরফ থেকে। তারপরে লোকসভা ভোটে জেতার পরে উনি কিন্তু কংগ্রেস পার্টি ছেড়ে দেন, এবং তারপরে ওনার এগেনস্টে অ্যান্টি ডিফেকশন ল লাগু করা হয় এবং ওনাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়। তো হি ইজ দ্য ফার্স্ট এমপি এগেনস্ট হুম অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ অ্যাপ্লাইড। ডক্টর কম্বাপতি হরিবাবু, এটা একটু ভুল হয়ে গেছে লেখা, ডক্টর কম্বাপতি হরিবাবু হচ্ছে মিজোরামের গভর্নর। ঠিক আছে, চলো নেক্সট। মেঘালয়া, সাংমা চিফ মিনিস্টার, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি তরফ থেকে মেঘালয় সাউথ টুডা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে উনি এমএলএ। তো উনি এনপিপির তরফ থেকে কিন্তু চিফ মিনিস্টার। ফাগু চৌহান হচ্ছে মেঘালয়ের গভর্নর। নেক্সট ত্রিপুরা, ত্রিপুরা মানিক সাহা, বর্তমানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মানিক সাহা ত্রিপুরা চিফ মিনিস্টার হিসেবে আছেন। টাউন বর্দোয়ালি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে উনি এমএলএ, এবং ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ইনি নতুন গভর্নর হয়েছেন ত্রিপুরার। ইনি হচ্ছেন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, জাস্ট 2023-এ নতুন গভর্নর হিসেবে ইনি অ্যাপয়েন্টেড হয়েছেন। উত্তরপ্রদেশ, এটা আমরা সবাই জানি কারণ রিসেন্টলি আমরা দেখেছি যে অযোধ্যার রাম মন্দিরে কিন্তু ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, এবং সেখানে যে 5 জন গর্ভগৃহে অ্যালাউড ছিল তাদের মধ্যে 2 জন হচ্ছেন চিফ মিনিস্টার অফ ইউপি যোগী আদিত্যনাথ এবং গভর্নর অফ উত্তরপ্রদেশ আনন্দীবেন পটেল। যোগী আদিত্যনাথ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চিফ মিনিস্টার আছেন, গোরখপুর আরবান অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে উনি এমএলএ, এবং আনন্দীবেন পটেল এর আগেও আমরা সরি দেখেছি যে উনি অন্যান্য জায়গাতেও গভর্নরশিপ করেছেন, বর্তমানে কিন্তু উনি ইউপির গভর্নর আছেন। মধ্যপ্রদেশ, লাস্ট ডিসেম্বরে যে 5টা রাজ্যে ইলেকশন হয়েছে তার মধ্যে একটি মধ্যপ্রদেশ, এবং মধ্যপ্রদেশের নতুন চিফ মিনিস্টার যিনি হয়েছেন তিনি বিজেপি পার্টির তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মোহন যাদব, উজ্জैन সাউথ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে কিন্তু উনি এমএলএ, এবং মধ্যপ্রদেশের যিনি গভর্নর আছেন তিনি হচ্ছেন মঙ্গু ভাই ছগনলাল পটেল। বিহার, যেটা বললাম যে ক্লাসে শুরুতেই বলেছিলাম যে আজকেও আমাদের এই ক্লাসটাতে কিন্তু আপডেট, এই ক্লাসে যা কন্টেন্ট আছে সেটা আপডেটেড হয়েছে। কি আপডেশন দেখে নেব। নীতিশ কুমার, আজকে সকালে অবধি যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে একদম ব্রেকিং নিউজ ছিল ন্যাশনাল লেভেলে যে নীতিশ কুমার চিফ মিনিস্টার পদ, গভর্নর হাউসে গেছেন এবং চিফ মিনিস্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন। কিন্তু আজকে বিকেলে আমি এখন যখন ক্লাসটা রেকর্ড করছি তখন কিন্তু তারপরে উনি যখন রেজিগনেশন দেন ওনাকে কেয়ারটেকার চিফ মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করা, এবং কিন্তু এখন আমি যখন ক্লাসটা রেকর্ড করছি উনি কিন্তু আবারও ফুল টাইম চিফ মিনিস্টার অফ বিহার। ডিফারেন্সটা কি?
তাহলে তোমরা বলবে দিদি হোয়াট ইজ দ্য ডিফারেন্স, আগেও উনি চিফ মিনিস্টার ছিলেন, আগেও উনি জনতা দল ইউনাইটেড বা জেডিইউর তরফ থেকে চিফ মিনিস্টার ছিলেন, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আগে জনতা দল ইউনাইটেড ওয়াজ আ অ্যালায়েন্স অফ ইন্ডিয়া, ইন্ডিয়া যে অ্যালায়েন্সটা হয়েছে তার মেম্বার ছিল আগে, কিন্তু এখন জনতা দল ইউনাইটেড ইজ আ মেম্বার অফ এনডিএ অ্যালায়েন্স, ঠিক আছে, ইজ আ মেম্বার অফ এনডিএ অ্যালায়েন্স। ওনার সাথে সাথে আরো দুজনকে ডেপুটি সিএম হিসেবেও কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে। তো দিস ইজ দ্য মানে ইম্পর্টেন্স অফ দিস ইনফরমেশন, প্রতি মুহূর্তে এগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। নীতিশ কুমারের তরফে একটু জাস্ট বলবো, হি ইজ 22nd সিএম অফ বিহার, 22তম সিএম অফ বিহার, এবং উনি 9th টাইম শপথ নিয়েছেন সিএম এর বিহারে, 9th টাইম, ভাবতে পারছো, মানে এইবার শপথ গ্রহণ করলেন উনি নবমবারের জন্য অ্যাজ সিএম অফ বিহার। তো রাজেন্দ্র আর্লেকার বর্তমানে বিহারের গভর্নর আছেন। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আজকে ভোরবেলাতেও জনতা দল ইউনাইটেড ওয়াজ আ মেম্বার অফ ইন্ডিয়া অ্যালায়েন্স, এবং রাত্রেবেলা জনতা দল ইউনাইটেড বিকাম আ মেম্বার অফ ইন্ডিয়া অ্যালায়েন্স। নেক্সট, ছত্তিশগড়। ডিসেম্বরে যে যে রাজ্যগুলোতে ইলেকশন হয়েছে বিধানসভা, তার মধ্যে একটি ছত্তিশগড়, এবং সেই ইলেকশনে ভারতীয় জনতা পার্টি মেজরিটি পেয়ে বিষ্ণু দেওসাইকে চিফ মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্ট করেছে। কুনকুরি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে উনি এমএলএ, এবং ছত্তিশগড়ের গভর্নর হচ্ছেন জাস্টিস রিটায়ার্ড বিশ্বভূষণ হরিচন্দন। এনার সম্পর্কে বলা যায় যে হি ইজ দি ফার্স্ট ট্রাইবাল লিডার, মানে বিষ্ণু দেওসাই is the first tribal leader to be appointed of chief minister of Chhattisgarh, first tribal leader as CM, প্রথম ট্রাইবাল লিডার who is appointed as chief minister of Chhattisgarh. নেক্সট, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, যেটাকে আমরা শর্টে জেএমএম বলে থাকি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফ থেকে চিফ মিনিস্টার আছেন হেমন্ত সোরেন, এবং উনি বারহেড এসি থেকে এমএলএ। গভর্নর হিসেবে আছে সিপি রাধাকৃষ্ণন। ওড়িশা, ওড়িশা সম্পর্কে অবশ্যই বলতে হবে, কারণ আমাদের একেবারে প্রতিবেশী রাজ্য, এবং নবীন পটনায়ক বিজু জনতা দল বিজেডি, বিজু জনতা দলের তরফ থেকে কিন্তু উনি বর্তমানে চিফ মিনিস্টার। হিঞ্জিলি নামক একটি এসি থেকে উনি এমএলএ। অবশ্যই আমাকে এবার নবীন পটনায়ককে নিয়ে অল্প একটু বলতে হবে। বর্তমানে দাঁড়িয়ে হি ইজ দ্য সেকেন্ড লংগেস্ট সার্ভিং সিএম অফ ইন্ডিয়া। আমরা যদি লংগেস্ট সার্ভিং সিএম বলি বা লিস্ট তৈরি করি, লংগেস্ট সার্ভিং সিএম এর লিস্ট তৈরি করি, তাহলে প্রথম যিনি আসবেন তিনি হবেন পাওয়ান চ্যাংলিং। 24 ইয়ার্স, দাঁড়াও ডেটটা আমি লিখে রেখেছি আজকে, 24 ইয়ার্স 165 ডেজ, দাঁড়াও 165 ডেজ ইনি কিন্তু সিএমশিপ করেছেন। তো কারেন্টলি ভারতবর্ষে লংগেস্ট সার্ভিং সিএম হচ্ছে পাওয়ান চ্যাংলিং। সেকেন্ড পজিশনে কিন্তু আমাদের নবীন পটনায়ক জি আসছেন। বর্তমানে দাঁড়িয়ে নবীন পটনায়কের সিএমশিপ হচ্ছে অলরেডি 23 ইয়ার্স 329 ডেজ, এবং খুব তাড়াতাড়ি ইনি কিন্তু পাওয়ান চ্যাংলিংকে ক্রস করে লংগেস্ট সার্ভিং সিএম অফ ইন্ডিয়া হতে চলেছেন। এবং থার্ড পজিশনে যিনি আছেন তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতি বাসু, ইনিও 23 ইয়ার্স 127 ডেজ কিন্তু সিএমশিপ করেছেন, ঠিক আছে, সরি 137 ডেজ সিএমশিপ করেছেন। তাহলে বর্তমানে হি ইজ দ্য সেকেন্ড লংগেস্ট সার্ভিং সিএম অফ ইন্ডিয়া বর্তমানে, ঠিক আছে।
লেখাটা ভিজিবল তো? ভিজিবল হয়ে যাবে। চলো নেক্সট চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল। এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। বর্তমানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা এআইটিসির তরফ থেকে চিফ মিনিস্টার আছেন মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি। উনি ভবানীপুর এসি থেকে কিন্তু এমএলএ, এবং গভর্নর আছেন সিভি আনন্দা বোস। এবং অবশ্যই এটা বলতে হবে যে বর্তমানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ইজ দ্য ফার্স্ট ওমেন চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে। রাজস্থান, ডিসেম্বরে যে 5টা রাজ্যে ইলেকশন হয়েছে তার মধ্যে একটি রাজস্থান, এবং সেখানে বিজেপি বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চিফ মেজরিটি পেয়েছে ভারতীয় জনতা পার্টি, এবং চিফ মিনিস্টার হিসেবে যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তিনি হচ্ছেন ভজন লাল শর্মা, যিনি সাংগনের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে এমএলএ, এবং চিফ মিনিস্টার হয়েছেন গভর্নর হিসেবে আছেন কলরাজ মিশ্রা। নেক্সট চলে যাচ্ছি গুজরাট। গুজরাটে বর্তমানে যিনি চিফ মিনিস্টার আছেন তিনি হচ্ছেন ভূপেন্দ্র পটেল। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে উনি চিফ মিনিস্টার আছেন, এবং ঘাট লোদিয়া অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে উনি এমএলএ। যিনি গভর্নর আছেন তিনি হচ্ছেন আচার্য দেবব্রত। মহারাষ্ট্রতে বর্তমানে শিবসেনা পার্টির তরফ থেকে একনাথ শিন্ডে চিফ মিনিস্টার আছেন। উনি কোপরি পাঁচপাখাদি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে এমএলএ, এবং গভর্নর আছেন রমেশ বাইস। গোয়াতে চিফ মিনিস্টার আছেন প্রমোদ সাওয়ন্ত। উনি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে চিফ মিনিস্টার। সাংকুইলিম এসি থেকে উনি এমএলএ, এবং যিনি গভর্নর আছেন তিনি হচ্ছেন পিএস শ্রীধরন পিল্লাই। তেলেঙ্গানাতেও আমরা দেখেছি লাস্ট ডিসেম্বরে ইলেকশন হয়েছে, এবং লাস্ট ডিসেম্বরে ইলেকশনের পরে একমাত্র রাজ্য যেখানে কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ক্ষমতায় এসেছে সেটি হচ্ছে তেলেঙ্গানা। আইএনসি রেবন্ত রেড্ডি তেলেঙ্গানার নতুন চিফ মিনিস্টার হয়েছেন, এবং কোডাঙ্গাল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে কিন্তু উনি জিতেছেন। আর যেটা আমরা অলরেডি বললাম যে ডক্টর তামিলিসাই সৌন্দররাজন অ্যাকচুয়াল ওনার গভর্নরশিপ হচ্ছে তেলেঙ্গানার গভর্নর, এবং অ্যাডিশনালি সি ইজ দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ পুডুচেরি। আন্ধ্রপ্রদেশে বর্তমানে যিনি চিফ মিনিস্টার আছেন তিনি হচ্ছেন ওয়াইএসআর কংগ্রেস পার্টির তরফ থেকে ওয়াইএস জগনমোহন রেড্ডি। উনি পুলিভেন্ডলা এসি থেকে এমএলএ, এবং যিনি গভর্নর আছেন তিনি হচ্ছেন এস আব্দুল নাজির বা সৈয়দ আব্দুল নাজির। কর্ণাটকাতে চিফ মিনিস্টার আছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসির তরফ থেকে সিদ্ধারামাইয়া। বরুণা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে উনি এমএলএ, এবং যিনি গভর্নর আছেন তিনি হচ্ছেন থাওয়ারচাঁদ গেহলোট। কেরালাতে একমাত্র সিপিআইএম পার্টি যেখানে ক্ষমতায় আছে সেটা হচ্ছে কেরালা। সিপিআইএম বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের তরফ থেকে পিনারাই বিজয়ন কেরালা চিফ মিনিস্টার, এবং উনি ধর্মাডন এসি থেকে কিন্তু এমএলএ। কেরালা যিনি গভর্নর তিনি হচ্ছেন আরিফ মোহাম্মদ খান। তামিলনাড়ু, আজকে শেষ রাজ্য তামিলনাড়ু। এম কে স্ট্যালিন, যিনি কিনা এক সময়কার তামিলনাড়ুর এম করুণানিধির পুত্র, দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগম ডিএমকে পার্টির তরফ থেকে উনি চিফ মিনিস্টার, এবং কোলাথুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির তরফ থেকে উনি কিন্তু এমএলএ, এবং যিনি গভর্নর আছেন তিনি হচ্ছেন আর এন রবি। এবার আমরা ওভারঅল চিফ মিনিস্টার এবং গভর্নর তো পড়ে নিলাম রাজ্যগুলো নিয়ে। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট একটা গ্লান্স দেখে নেব। এতক্ষণ আমরা পড়লাম কারা কোন রাজ্যে গভর্নর আছেন, কারা কোন রাজ্যে চিফ মিনিস্টার আছেন, চিফ মিনিস্টাররা কোন এসি থেকে আছেন, কোন পার্টি থেকে আছেন। এবারে আমরা আরেকটু জাস্ট সামারাইজ করে পড়বো ইম্পর্টেন্ট ফ্যাক্টস এর মধ্যে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টস এর মধ্যে আমরা সামারাইজ করব সিএম ফ্রম এনডিএ অ্যালায়েন্স কোন কোন ক্ষেত্রে এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চিফ মিনিস্টাররা আছেন। এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স।
বর্তমানে টোটাল 18টা রাজ্যে এনডিএ ক্ষমতায় আছে। কোন কোন রাজ্য? অরুণাচল প্রদেশ, এর মধ্যে কিছু রাজ্যে ডিরেক্ট বিজেপি আছে ক্ষমতাতে, কিছু রাজ্যে অন্য পার্টি আছে যারা কিনা এনডিএ অ্যালায়েন্সের অন্তর্গত। তারা কারা? যেমন ধরো অরুণাচল প্রদেশ বিজেপি ক্ষমতায় আছে, আসাম বিজেপি ক্ষমতায় আছে, বিহারে কিন্তু বিজেপি ক্ষমতায় নেই, বিহারে জেডিইউ ক্ষমতায় আছে, জনতা দল ইউনাইটেড। নেক্সট চলে আসছি ছত্তিশগড় বিজেপি ক্ষমতায় আছে, গোয়া বিজেপি ক্ষমতায় আছে, গুজরাট বিজেপি ক্ষমতায় আছে, হরিয়ানা বিজেপি ক্ষমতায় আছে, মধ্যপ্রদেশ বিজেপি ক্ষমতায় আছে, মহারাষ্ট্রায় কিন্তু বিজেপি নেই, যিনি ক্ষমতায় আছে সেটা হচ্ছে শিবসেনা, একনাথ শিন্ডে, কিন্তু শিবসেনা ইজ দ্য অ্যালায়েন্স অফ এনডিএ। নেক্সট চলে আসছি মণিপুরে বিজেপি ক্ষমতায় আছে, মেঘালয়া ন্যাশনাল পিপল পার্টি এনপিপি ন্যাশনাল পিপলস পার্টি ক্ষমতায় আছে, বাট এনপিপি ইজ আ অ্যালায়েন্স অফ এনডিএ, ইজ আ মেম্বার অফ এনডিএ। নেক্সট চলে আসছি নাগাল্যান্ড এনডিপিপি, যেটা বললাম ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি, এনডিপিপি ক্ষমতায় আছে, বাট ইট ইজ আ মেম্বার অ্যালায়েন্স অফ এনডিএ। পুডুচেরিতেও কিন্তু ক্ষমতায় আছে বিজেপি, ক্ষমতায় নেই, যে ক্ষমতায় আছে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস, আমি শর্টেই লিখলাম অল ইন্ডিয়া এনআর কংগ্রেস ক্ষমতায় আছে, বাট ইট ইজ আ অ্যালায়েন্স অফ এনডিএ। রাজস্থানে বিজেপি ক্ষমতায় আছে, সিকিমে বিজেপি ক্ষমতায় নেই, সিকিম ক্রান্তিকারী মোর্চা ক্ষমতায় আছে, সিকিম ক্রান্তিকারী মোর্চা ক্ষমতায় আছে, বাট ইট ইজ অ্যালায়েন্স অফ এনডিএ। এবং ত্রিপুরাতে, উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে বিজেপি ক্ষমতায় আছে। তাহলে ওভারঅল আমরা যদি দেখি 18টার মধ্যে 12টাতে বিজেপি পাওয়ারে আছে, and other 6 are alliance, other parties who are alliance of NDA। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছি আমরা CMs from India Alliance। আমরা রিসেন্টলি দেখেছি ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে সিএম আছে টোটাল 9টা রাজ্যে। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স, ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ইজ দ্য ফুল ফর্ম অফ ইন্ডিয়া। বর্তমানে ইন্ডিয়া অ্যালায়েন্সে টোটাল 9 জন মেম্বার আছে। দিল্লিতে ক্ষমতায় আছে আপ, হিমাচল প্রদেশে কংগ্রেস ক্ষমতায় আছে, ঝাড়খণ্ডে ক্ষমতায় আছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কর্ণাটকাতে ক্ষমতায় আছে কংগ্রেস, আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কেরালাতে ক্ষমতায় আছে সিপিআইএম, বাট এরা কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্ট। পাঞ্জাবে ক্ষমতায় আছে আপ, ভগবন্ত মান আপের তরফ থেকে সিএম। তামিলনাড়ুতে ক্ষমতায় আছে ডিএমকে, বাট ইট ইজ আ অ্যালায়েন্স অফ ইন্ডিয়া অ্যালায়েন্স। তেলেঙ্গানাতে ক্ষমতায় আছে তোমার কংগ্রেস, এবং ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, AITC, বাট ইট ইজ এখনো অব্দি অ্যালায়েন্স অফ ইন্ডিয়া আছে। ঠিক আছে, চলো তাহলে এটা একটু জাস্ট শর্টে বলে দিই যে 9টার মধ্যে 1 2 3 4 5 6, তাহলে 3টেতে ক্ষমতায় আছে তোমার আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং 6টা হচ্ছে অন্য পার্টি। নেক্সট
CMs from no alliance, যে সমস্ত পার্টি কোনো অ্যালায়েন্স মানে এনডিএ এরও পার্ট না, ইন্ডিয়ারও পার্ট না, এরকম তিনটে জায়গায় আছে। বিজেডি, বিজু জনতা দল, বিজু জনতা দল কোনো অ্যালায়েন্সের পার্ট এখনো অবধি না। নেক্সট হচ্ছে মিজোরাম, ZPM, জোরাম পিপলস মুভমেন্ট, কোনো অ্যালায়েন্সের পার্টি না। আর YSR কংগ্রেস, এই তিনটে পার্টি এখনো কোনো অ্যালায়েন্সের মেম্বার না, দে আর ফ্রম নো অ্যালায়েন্স। এবার জাস্ট ওভারঅল একটা দেখে নি, বর্তমানে 12টা রাজ্যে বিজেপি থেকে সিএম আছে, 3টে রাজ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে চিফ মিনিস্টার আছে, 2টো রাজ্যে আপ বা আম আদমি পার্টি থেকে সিএম আছে, আর বাকি রাজ্যগুলোতে কিন্তু অন্যান্য বিভিন্ন পার্টি থেকে সিএম আছে। মানে 12 আর 3 হচ্ছে 15, 16, 17, 17টা বাদে টোটাল বাকি রাজ্যগুলোতে কিন্তু অন্যান্য পার্টি থেকে সিএম আছে। এইগুলো সব আমি এখানে ডিটেলস দিয়ে দিয়েছি, ঠিক আছে? কোনো কিছু লেখার দরকার নেই, কমপ্লিট পিডিএফ তোমরা কালকেই পেয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, এটার উত্তর আমি কমেন্ট সেকশনে দেখতে চাই। হাউ মেনি ফিমেল সিএমস আর কারেন্টলি দেয়ার ইন ইন্ডিয়া? বর্তমানে ভারতে কতজন মহিলা মুখ্যমন্ত্রী আছে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কোন রাজ্য থেকে কে আছে, ঠিক আছে? 1 2 3 4 ইজ দ্য অপশন। ভেরি ইজি প্রশ্ন, খুব সোজা প্রশ্ন, কমেন্ট সেকশনে জানাবে। এবং ক্লাসটা কেমন লাগলো সেটা হচ্ছে প্রধান বিষয়, সেটাও জানাতে হবে। ক্লাসের পিডিএফ, সম্পূর্ণভাবে পিডিএফ, সমস্ত ডিটেলস, সমস্ত পিকচার থাকবে, কালকে পেয়ে যাচ্ছ। এবং অবশ্যই ক্লাসটাকে কিন্তু নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে ফেলতে হবে, ঠিক আছে? এরকম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ক্লাস প্রত্যেক সপ্তাহে ভুরি ভুরি তোমরা পাবে, এবং অবশ্যই তার জন্য নোটবুকের সাথে রাখতে হবে। তো থ্যাংক ইউ টু এভরিওয়ান। অবশ্যই দেখা হবে কাল সকালে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে। এবং যেটা বলার যে প্লিজ ডু লাইক দ্য ভিডিও। থ্যাংক ইউ, বাই।